আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট নাম্বার 2 লিসন নাম্বার 1। সো কথা না বলে চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ খাদ্য এবং পুষ্টি অধ্যায়। তো এই অধ্যায়ে আসলে কি আলোচনা করা হয়েছে, তো সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিসেন 1 আমরা দেখতে পাচ্ছি গুড ফুড। গুড ফুড মানে হচ্ছে ভালো খাবার। অ্যাকচুয়ালি এখানে হোয়াট ইজ গুড ফুড, ভালো খাবার বলতে আসলে কি বোঝায়? সাধারণত আমরা যারা মনে করে থাকি ভালো খাবার বলতে কস্টলি ফুড, বেশি টাকা দিয়ে কিনতে হয়। আসলে ভালো খাবার বলতে এরকম কোনো কিছুই বোঝানো হয়নি। তো ভালো খাবার হচ্ছে এমন এক ধরনের খাবার যে খাবারে খাদ্যের 6টি গুণাগুণ সুরক্ষিত থাকে এবং যেটা আমাদের শরীর এবং হাড় মস্তিষ্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটাকে আমরা বলি হচ্ছে গুড ফুড। তাই গুড ফুডের মধ্যে আসলে কী কী রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লিসেনটা দেখার আগে আমরা এক নজরে ওয়ার্ড মিনিংগুলো দেখে নেই। তোমরা দেখতে পাচ্ছ কি ওয়ার্ড, এই চ্যাপ্টারের যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে, প্রথমে আসে হচ্ছে নিউট্রিশাস, পুষ্টিকর, সাবস্ট্যান্স। সাবস্ট্যান্স মানে হচ্ছে পদার্থ বা বস্তু, ফিজিক্যাল শারীরিক অথবা দৈহিক, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন অথবা কাঠামো। তো এই ছিল ওয়ার্ড মিনিং। এখন চলো আমরা টেক্সটটা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে লিসেন 1 গুড ফুডের টেক্সট। তো দেখি, মিসেস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। মিসেস রেহানা যিনি ইংরেজি শিক্ষক, তিনি ক্লাসে খাবার সম্পর্কে কথা বলতেছিলেন। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, আমাদের বডির জন্য, শরীরের জন্য খাবারটা খুব গুরুত্বপূর্ণ। শি সেইস, তিনি বলছেন। উই কান্ট লিভ উইদাউট ইট, আর এই খাবার ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারি না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, আর অবশ্যই আমাদেরকে ভালো খাবার খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার, আস্ক এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী জিজ্ঞেস করলো, ম্যাম গুড ফুডটা আসলে কী জিনিস? গুড ফুড মেডস দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সেইস মিসেস রেহানা। তাহলে গুড ফুডের আমরা একটা সংজ্ঞা পেয়ে গেলাম যে গুড ফুড হচ্ছে রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, সেটাকে আমরা বলি হচ্ছে ভালো খাবার। সেটা হতে পারে কস্টলি, হতে পারে একদম খুবই কম দামের। ফর এক্সাম্পল যদি আমরা দেই, কচু শাক, এটা কিনতে খুব একটা বেশি টাকার প্রয়োজন হয় না, বাট এটা প্রচুর স্বাস্থ্যকর একটা খাবার। এছাড়াও যদি আমি বলি, সবজির মধ্যে গাজর, টমেটো, সিম, এগুলো আমাদের জন্য খুবই উপকারী। লাল শাক, পুঁই শাক, কলমি শাক, তো এগুলো কিনতে মনে হয় না যে খুব একটা বেশি টাকার প্রয়োজন। তো ইটস নিউট্রিশাস, এটা স্বাস্থ্যকর। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্ট্যান্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি। ইট মাস্ট কন্টেইন, আসলে এই খাবারে অবশ্যই একটা প্রাকৃতিক উপাদান বা পদার্থ রয়েছে যেটা আমাদের বডি বা শরীরের বৃদ্ধিতে খুবই দরকার। অ্যান্ড স্টে হেলদি, যেটা আমাদের শরীরকে, স্বাস্থ্যকে হেলদি রাখবে। বাট রিমেম্বার, মনে রাখতে হবে, ইউ মাস্ট নট ইট টু মাচ দো দ্য ফুড ইজ গুড। কিন্তু তোমাকে এটাও খেয়াল করতে হবে যে ভালো খাদ্য বলেই যে তুমি একেবারে বেশি খেয়ে ফেলবে, বিষয়টা এমন নয়। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, আর বেশি খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি সার্টেইন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, তোমাকে ততটুকু খাবারই খেতে হবে যতটুকু তোমার শরীরের জন্য প্রয়োজন। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড, দ্য সেম কোয়ান্টিটি। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি। আসলে একই পরিমাণ খাবার আমাদের অনেক বেশি কিন্তু প্রয়োজন নেই। ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটা আমাদের বৃদ্ধি এবং শরীরের স্ট্রাকচারের উপরে নির্ভর করে। তো এই হচ্ছে আমাদের লিসেন ওয়ানের টেক্সটটা। এখান থেকে আসলে আমরা যেটা বুঝলাম যে ভালো খাবার কিন্তু একেবারেই বেশি খাওয়া উচিত নয়। ভালো খাবার বলেই যে আমরা বেশি খাবো, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু আবার ক্ষতিকর। বলাই হয়ে থাকে যে অতিরিক্ত সব কিছুই কিন্তু খারাপ। তো চলো এই টেক্সটে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার আছে যেগুলো আলোচনা করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে এই টেক্সটের কোশ্চেন আনসার। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট, মিসেস রেহানা আসলে কি সম্পর্কে কথা বলছে। হোয়াই ডু উই ইট ফুড, কেন আমরা আসলে খাবার খাই।
হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাবার বলতে আসলে কি বোঝায়? হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট আ ডে, একটা মানুষের আসলে সারাদিনে কতটুকু খাবার খাওয়া প্রয়োজন, কি পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন? ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, সবার জন্য কি একই খাবার প্রয়োজন এবং কেন? এই প্রশ্নের অ্যান্সারগুলো দেখতে গেলে আমাদেরকে আরেকটু পেছনের দিকে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের কোশ্চেন। হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট? ওয়াই ডু উই ইট ফুড, কেন আমরা খাবার খাবো? তো একে একে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট? দেখতে পাচ্ছ মিসেস রেহানা আসলে কি বিষয়ে কথা বলছেন? মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ফর আওয়ার হেলথ। মিসেস রেহানা কিন্তু আমাদের খাবার এবং স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে বলেছেন। 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, হোয়াই ডু উই ইট ফুড, অর্থাৎ কেন আমরা খাবার খাই, আমরা খাবার কেন খাই? তো এটার অ্যান্সারটা যদি আমরা দেখি, উই ইট ফুড বিকজ ইট ইজ অ্যাসেনশিয়াল ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। আমরা খাবার খাই কারণ আমাদের শরীরের সঠিকভাবে বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য এটি অপরিহার্য। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশাস ফুড, পুষ্টিকর খাবার বলতে আসলে কি বোঝায়? দেখি আমরা পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়। নিউট্রিশাস ফুড মিনস ফুড দ্যাট হ্যাজ ন্যাচারাল সাবস্ট্যান্স আওয়ার বডি নিডস টু গ্রো অ্যান্ড স্টে হেলদি। পুষ্টিকর খাবার বলতে এমন খাবার বোঝায় যেগুলোতে প্রাকৃতিক উপাদান থাকে যা আমাদের শরীর এবং বৃদ্ধি এবং সুস্থতার জন্য প্রয়োজন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আমরা বাকি কোশ্চেনগুলো আগামী ক্লাসে দেখব। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের বেসিক এবং ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে জলসইতলায় রবি মঙ্গল বৃহস্পতি সকাল 8টায়, শনি সোম বুধ বিকাল 6টায়। সুতরাং দেরি না করে চলে আসো স্কিল আপ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে। ওকে, আসসালামু আলাইকুম।